হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। আজকে অনেক রাত হয়ে গেছে, তো অনেক রাতেই আমরা আজকে বসলাম একটা আলোচনা করতে যে সাউথের সিনেমা এবং সাউথের যে রিসেন্ট সিনেমাগুলো বেরিয়েছে সেগুলো কেমন হয়েছে, এবং আপনাদের জন্য কিছু রেকমেন্ডেশন আমাদের মতে যেগুলো ভালো সাউথের সিনেমা আপনারা চাইলে দেখতে পারেন। তো সেরকম একটা আলোচনা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আজকে আমার সঙ্গে আছে তুহিন রিভিউলজি থেকে তুহিন, এবং দা ফিল্মি স্টুডেন্ট থেকে স্বর্ণজ্যোতি। তো চলো, এবার আমি প্রথমে যেটা জানতে চাইবো তোদের থেকে, এই যে 2025 যখন শুরু হয়েছে এবং এতগুলো মাস পেরিয়ে গেল, তোদের মাথায় কি কি সাউথের সিনেমা এসছে যেগুলো তোরা দেখেছিস এবং তোরা অডিয়েন্সকে রেকমেন্ড করতে চাস যে হ্যাঁ, এই সাউথের সিনেমাগুলো আপনারা দেখতে পারেন, এগুলো ভালো সিনেমা। এক এক করে যদি বল, প্রথমে স্বর্ণজ্যোতি বল। না, আমি বলি যে আগে পিন্টু বলুক, কারণ দর্শকের উদ্দেশ্যে বলছি, আমাদের তিনজনের মধ্যে পিন্টু আর শুভম প্রচুর সাউথের ফিল্ম দেখে। আমার কিন্তু ওদের তুলনায় অনেকটাই কম দেখা হয়। তো পিন্টু, তুই আগে ছোট করে আমাদেরকে বল যে 10-12টা বলো বলো সিনেমা বলো। যেগুলো তোর মনে হয় যে রিয়েলি দেখা উচিত। ঠিক আছে, দেখা এই উচিত প্রথম 6 মাসের মধ্যে যা যা এসছে। তো পিন্টু, তুই বল। বল। তা আমি প্রথমে বলতে চাই যে চিয়ান বিক্রমের একটা সিনেমা আছে, তামিল সিনেমা, ধীরা ধীরা সুরান পার্ট 2 বলে। সিনেমাটা একটুখানি অন্যরকম টাইপের। যে পার্ট 2 মানে ক্লাইম্যাক্সটা অ্যাকচুয়ালি আগে দেখিয়ে দিয়েছে, প্রথম পার্টের গল্প আমরা অ্যাকচুয়ালিতে কিছু জানি না। মানে গল্পের সেট আপটা অ্যাকচুয়ালি আমরা কিছু জানি না, টু দা পয়েন্টে মানে একদম গল্পের ভিতরে আমাদেরকে জাম্প করে দিয়েছে। খুব এক্সপেরিমেন্টাল একটা সিনেমা বলবো। তা আমার ওই সিনেমাটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনারা চাইলে ওই সিনেমাটা দেখতে পারেন, প্রাইমে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং চাইলে আপনারা দেখতে পারেন। আরেকটা সিনেমা কথা বলবো, যেটা হচ্ছে যে আমি দুটো থ্রিলার সিনেমা নিয়ে কথা বলতে চাই এখানটায়। একটা হচ্ছে রেখাচিত্রাম বলে। রেখাচিত্রাম সিনেমাটা আমার ব্যাপক লেগেছে, মানে একটা স্লো পেসড একটা থ্রিলার, সেটা দুর্দান্ত লেগেছে। এবং সেখানটায় যে যেইভাবে যে সিনেমাকে ট্রিবিউট দিয়ে সিনেমাটাকে তৈরি করা হয়েছে, সেইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে সিনেমার আর মধ্যে সিনেমা, সিনেমার মধ্যে সিনেমা, হ্যাঁ, ফিল্ম মানে ফিল্ম উইদিন ফিল্ম। সিনেমার হ্যাঁ, সিনেমার মধ্যে সিনেমা, ওটা চাইলে আপনারা দেখতে পারেন, সনি লিভে হিন্দিতে অ্যাভেলেবেল আছে। রেখা আরেকটা চিত্রম সিনেমা, দেখতে পারেন না, রেখা চিত্রমটা সবাই দেখুন। ওরকম সিনেমা সচরাচর তৈরি সত্যি হয় না, এবং মানে ওই সিনেমা বারবার আপনি দেখতে পাবেন না। রেখা চিত্রম আমি তো প্রত্যেককে রেকমেন্ড করবো যে যখনই টাইম পাবেন রেখা চিত্রম দেখুন। মাথা ফাতা না, জাস্ট ঘুরে অন্য লেভেলে চলে যাবেন আপনি। হেভি সিনেমা। বল। আর একটা সিনেমা বলবো, সেটাও মালায়ালাম সিনেমা, কিন্তু ওটা একটু করে স্লো পেস নয়, একটুখানি ফাস্ট পেসড রাখা হয়েছে গল্পটাকে। এই অফিসার অন ডিউটি বলে সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। ওই সিনেমাটা যে টু দা পয়েন্ট অ্যাকচুয়ালি গল্পটা চলে, কোনো দিকে মানে বিল্ড আপ যে স্লো পেসড একটা মালায়ালাম থ্রিলার, কি স্লো পেস প্রথমে 1 ঘন্টা বিল্ড আপ দেওয়া হয়, তারপর গল্পতে জাম্প করা হয়, সেটা না। এখানটা প্রথম থেকেই গল্পটা গল্পের ভিতরেই জাম্প করে দেওয়া হয়, সেটা দেখতে খুব ভালো লাগে। এবং যে ভিলেন গুলোকে অ্যাকচুয়ালিতে সিনেমার মধ্যে রাখা হয়েছে, সেই ভিলেন গুলোকেও কিন্তু সত্যি কথা দুর্দান্ত লাগে দেখতে। খুব এন্টারটেইনিং একটা থ্রিলার সিনেমা, আমি বলবো আপনারা চাইলে ওই সিনেমাটা দেখতে পারেন। আর একটা কথা এবং বলতে চাই, এবং এই অফিসার অন ডিউটি নিয়ে আমি একটুখানি বলে নিই। অফিসার অন ডিউটি কেন আমি বলছি বলতো মাঝখানে মাঝখানে, কারণ ওগুলো আমিও আমিও এগুলোই নামগুলো বলতাম। তো সেই জন্য এগুলো নিয়ে আমার যেগুলো বক্তব্য ওগুলো বলে দিচ্ছি। অফিসার অন ডিউটি একটা হিরোকে ওইভাবে এন্ট্রি দেওয়া যায়, ওটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আচ্ছা একটা হিরোর এন্ট্রি এরকম হতে পারে সিনেমাতে। ওইটা শকিং ছিল, ওইটা আউটস্ট্যান্ডিং। এবং একটা মানে আমি জাস্ট একটুখানি আপনাদেরকে মানে হিন্ট দিচ্ছি যাতে আপনাদের ইন্টারেস্টটা গ্রো করে। একটা সোনার চেন চুরি হয়ে গেছে, মানে হ্যাঁ একটা সোনার চেন, মানে একটা লোক অ্যাকচুয়ালি একটা সোনার চেন নিয়ে দোকানে গেছে বিক্রি করতে। দোকানওয়ালা বলেছে ভাই আপনি তো নকল চেন নিয়ে এসেছেন। লোকটা বলছে নকল চেন ভাই, আমি তো মেয়ের জন্মদিনে বানিয়েছিলাম, এটা অ্যাকচুয়াল চেন। তো দুজন দুজনের নামে দোষ দিচ্ছে, দোকানদার কাস্টমারের নামে, কাস্টমার দোকানদারের নামে। এই একটা চেন থেকে কিভাবে পুরো একটা ক্রাইম চেন ওরা খুঁজে বার করবে, এই জিনিসটা আপনি দেখতে পারবেন অফিসার অন ডিউটিতে। আউটস্ট্যান্ডিং সিনেমা। হ্যাঁ, সিনেমাটা খুব ফাস্ট পেস এবং এন্টারটেইনিং, সব ধরনের দর্শকের জন্য এই সিনেমাটা। বল। আর তার থেকেও বড় কথা, সিনেমার মধ্যে কিন্তু একটা রাসোম্যান এফেক্টেরও কিন্তু ইউজ করা হয়েছে একদম লাস্টের দিকে গিয়ে। একটা বাস সিকোয়েন্স আছে, ওখানটা কিন্তু রাসোম্যান এফেক্ট আছে, যে প্রত্যেকের এক একটা ন্যারেটিভ আছে সিনেমার মধ্যে। ওটাও কিন্তু দুর্দান্ত লাগে যখন আসে সিনেমার মধ্যে। তারপর আরেকটা সিনেমা আমি বলতে চাই, এটাও কমার্শিয়াল কাজ বলবো। প্রদীপ রাঙ্গানাথনের সিনেমা এসেছিল, ড্রাগন বলে। সিনেমাটা আপনারা চাইলে দেখতে পারেন, খুব এন্টারটেইনিং একটা কাজ হয়েছে, একটা নিউ এজ রমকম টাইপের একটা কাজ। খুব দুর্দান্ত লাগবে, মানে একটা
ফ্লড ক্যারেক্টার কিভাবে পরবর্তীকালে সেই ক্যারেক্টারটা খুব সুন্দর একটা ক্যারেক্টারে পরিণত হয়, লাইকেবল ক্যারেক্টারে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এই কটা সিনেমা দেখতে পারেন। আমার এই কটাই রেকমেন্ডেশন ছিল, মানে যতগুলো আমার ভালো লেগেছে সেগুলো আমি বললাম। আর ওই ড্রাগনের একটা লাইফ লেসনও আছে, মেসেজও আছে, ওগুলো হ্যাঁ আপনারা এনজয় করতে পারবেন। হ্যাঁ, লাস্টে ড্রাগনের যেটা দেখায়, সেই লাস্টেটা আমি বলছি না, পিন্টু মানে বিয়ে করতে পারবে, কানেক্ট করতে পারবে। আমি কি বলছি যে লাস্টেরটা না সিনেমাতে সম্ভব ভাই, ওরকম ভাবে স্যার এসে বসে হ্যাঁ আছে, ওইটা ওইটা একটু ম্যাজিক্যাল জায়গায় নিয়ে চলে গেছিল, কিন্তু ওইটা আপনি ওই মানে হয়ে যাবে, আপনি দেখতে দেখতে না আপনি মজা পাবেন জিনিসগুলো। হ্যাঁ, এগুলো রিয়েলিটির মানে কাছাকাছি নয়, কনভিন্স করে মজা দিয়েছে, লাগছে দেখতে জিনিসটা। কনভিন্স হয়ে গেছে। হ্যাঁ, বল এবার স্বর্ণ যদি বল। আমি সিনেমা দেখেছি খুব কম, তার মধ্যে প্রথমে আমি যে সিনেমাটার নাম নেবো সেটা কিন্তু 2025-এর সিনেমা কিন্তু নয়, ওটা একটুখানি আগের দিকের সিনেমা, কিন্তু আমি ওটা দেখেছি এই বছরে, ঠিক আছে। আচ্ছা, শাকাহারি বলে একটা কানাডা সিনেমা আছে, যেই সিনেমাটা না বারবার নিজের টোনের মধ্যে জাম্প করে। একটা খুন হয়, সেটা একটা পুলিশ ইনভেস্টিগেট করছে, ইনভেস্টিগেট করতে গিয়ে অন্যই জিনিস বেরোবে, কিন্তু সিনেমাটা যেটা ভালো জিনিস, এই সিনেমার মধ্যে না তথাকথিত হিরো ভিলেন কেউ নেই। যদিও দুটো লোকের যুদ্ধের গল্প এবং দুটো লোকের একদম লাস্টে গিয়ে দেখা হবে, কারণ পুলিশ অফিসারটা খুঁজতে খুঁজতে আসছে যে খুনটাকে করে থাকতে পারে, কিন্তু আমি এইরকম দার্শনিক থ্রিলার সিনেমা আমি খুব কম দেখেছি, ঠিক আছে, যে খুব ফিলোসফিক্যাল। শাকাহারি সিনেমাটা একটা কানাডা ফিল্ম, প্রাইমে অ্যাভেলেবেল আছে। আমাকে বেশ কিছু সময় আগে একজন বলেছিল, সিনেমাটা আমি দেখেছি 6 মাস আগে, রিসেন্টলি আমি সিনেমাটা একবার রিওয়াচ করলাম, ঠিক আছে, প্রাইমে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারেন। এবং সিনেমাটার শেষটা এত হার্ড হিটিং এবং অদ্ভুত, যে একটা সাধারণ মানুষ একটা ক্রাইম যদি করে, তাহলে সে ক্রাইমটা কিসের তাড়নাতে গিয়ে সে করছে, ঠিক আছে, সেটার পেছনে অদ্ভুত একটা এক্সপ্লেনেশন রয়েছে। এবং শাকাহারি বেশ মানে বেশ ভাবার মতো, মানে কিছু সিনেমা হয় না যে দেখার পর একটা এফেক্ট থেকে যায় অনেকদিন ধরে, সেরকম একটা ফিল্ম। শাকাহারির পরে আমি সেকেন্ড যে সিনেমাটার নাম করব সেটা একটা ডার্ক অ্যাকশন থ্রিলার ফিল্ম, যার মধ্যে 4টে কলেজে পড়া ছেলে, ঠিক আছে, তারা কলেজে যায় না, তারা বখাটেগিরি তারা করে বেড়ায়, কিন্তু তাদের মধ্যে হেভি বন্ধুত্ব। একটা পলিটিশিয়ান তাদেরকে ইউজ করে ওদেরকে টাকা পয়সা দেবে না। এবার সেইটা নিয়ে 4 বন্ধু কি করে মানে কি হবে আমি পুরোটা বলছি না, ঠিক আছে, ওকে। সিনেমাটার নাম উচ্চারণ করতে গেলে আমি তোতলাবো, পোস্টারটা আমি শুভমকে পাঠিয়ে দেবো, ওখানে দিয়ে দিস। MURA, মুরা, মুরা। ঠিক আছে, হ্যাঁ, মুরা মুরা। হচ্ছে কি নাম। আর ম জাতীয় শব্দ উচ্চারণ করতে গেলে আমার তোতলামি একদম হাই লেভেলে চলে যায়। মুরা সিনেমাটা বোধহয় এই বছরই বেরিয়েছে, আমার ঠিক খেয়াল নেই, বাট আমি দেখেছি এই বছরই। মুরা সিনেমাটাও কিন্তু অ্যামাজন প্রাইমে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আছে। দেন একটা সিনেমা আমি দেখলাম নেটফ্লিক্সে, যেটা নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও করেছি, কোর্ট, ঠিক আছে, কোর্ট বলে একটা সিনেমা, স্টেট ভার্সেস স্টেট নোবডি। ভার্সেস স্টেট ভার্সেস নোবডি। আমাদের ওটা সুপারস্টার দুর্দান্ত বা film। সুপারস্টার না, ন্যাচারাল স্টার নানি নানি। প্রডিউস করেছে এই ফিল্মটাকে। প্রডিউস করেছিল। যে ইভেন কি আমি এই সিনেমাটা দেখার পর এটার ব্যাকগ্রাউন্ড বা গল্পটা যেটা নিয়ে, সেটা নিয়ে আমি আমার কিছু সাউথ ইন্ডিয়ান বন্ধুর সাথে কথাবার্তা বললাম। তা ওদের ওখানে তো এই জাত পাত, ঠিক আছে, শ্রেণী বিশাল বিভাজন, ভাবে। এগুলো তো মারাত্মক বেশি। মারাত্মক। এবার যদি এরকম জাতপাতের মধ্যে প্রেম যদি হয়, তাহলে স্কোর সেটেল করার জন্য ফলস কেস দিয়ে পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া, বা বাবাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া। এখানে আমরা দেখি যে একটা বাচ্চা ছেলেকে, যার 18 বছর হয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক আছে। এবারে ওকে কি করে একজন মানে ভালো গুড সামারিটান যেটা বলি আমরা, সেরকম একটা উকিল ওকে কি করে সাহায্য করবে, সেটা নিয়ে গল্প। এবার এখানে একটা ক্যাচ আছে, এই সিনেমাটার গল্পটা না খুব বেশি রিয়েলিস্টিকও কিন্তু নয়, কারণ রিয়েল লাইফ এই গল্পটা যখন দেখবেন আপনারা, ছেলেটা অ্যাকচুয়ালি তার বান্ধবীর থেকে কিছু সাহায্য পেয়েছে, যেটা রিয়েল লাইফে কিন্তু হবে না। রিয়েল লাইফে ঘটনাটা কিন্তু আরো ডার্ক হয়ে যেতে পারে, ওকে। তো কোর্ট আমি সবাইকে বলবো দেখার জন্য, এটা খুব ইন্টারেস্টিং একটা এবং ফিল্ম। আমি এখনো কোর্টের ওই সিনটা ভুলতে পারি না, মানে ওই সিনটা মানে আমার হেভি লেগেছে, ওই শর্ট টেকিংটা, ওই যে যেখানে তোর ভেতরে ছেলেটাকে মারবে আর বাইরে মা বাবা কোল্ড ড্রিঙ্কস খাবে, ওইটা ভীষণ ক্লাস। মানে এই যে জিনিসগুলো না, মানে আমি বলছি যে সাউথ ইন্ডিয়ান স্টোরি টেলাররা, এই যে আমরা বলি যে ওরা খুব ইমোশনাল ফিল্ম বানায়,
বাট ইমোশনাল ফিল্ম কি করে বানাচ্ছে, এটা তো একটা সাধারণ আইডিয়া। এর মধ্যে তো কোনো ভিএফএক্স নেই, এর মধ্যে কোনো বিজিএম নেই, খালি ওই বিভৎসতা যে ভিতরে ছেলেকে পেটাচ্ছে আর বাইরে বাবা মাকে বলছে যে আপনার ছেলের কিছু হয়নি, আমরা ছেড়ে দেবো, আপনারা কোল্ড ড্রিঙ্কস খান, ঠিক আছে ওকে। এই যে ডুয়ালিটি, এবং রিয়েল লাইফে ওসব জিনিসপত্র হয় ভাই, ওকে। আমি তোদের একটা ঘটনার কথা বলছি, এটা বলে একটা মদই একটা মেয়ের নাম ছিল মথুরা, খুব সম্ভবত। এটা তোর 2000 সালের আগের ঘটনা। মেয়েটার সাথে রেপ হয়েছে, ওকে। মেয়েটা থানায় গেছে জানাতে, থানাতে যেই অফিসারকে জানাতে গেছে সেই অফিসার আবার রেপ করেছে। মানে কতটা দর্দনাক বুঝতে পারছিস, মানে কতটা মানে হন্টিং, ঠিক আছে, মানে জাস্ট নেওয়া যায় না এই জিনিসগুলো। তো যাই হোক, তো মুরা আমি সাজেস্ট করব, কোর্ট আমি সাজেস্ট করব, শাকাহারি সাজেস্ট করব। লাস্ট আর একটা সিনেমা যেটা নাম হচ্ছে গিয়ে, এটা সোনি লিভ এসছে, আহ আহ, পানি হচ্ছে গিয়ে সিনেমাটার নাম, পানি হচ্ছে গিয়ে সিনেমাটার নাম। জজু জজু জর্জের জর্জ সিনেমা, জজু জর্জ। আমি জজু জর্জ কে আমি চিনতাম না, জানতাম না। আমি এটা সাগর নীলের ভিডিও থেকে দেখে আমি পানি দেখেছিলাম আমি। তো এই সিনেমাটা একটা প্রতিশোধের গল্প, কিন্তু দুর্দান্ত প্রতিশোধের গল্প, ঠিক আছে, বা খুবই এন্টারটেনিং এবং খুবই এনগেজিং। আর আরেকটা সিনেমা যেটা আমি শুভমের ভিডিও থেকে দেখে আমি দেখেছি, শুভম বুঝতে পেরে গেছে যে পেরুসু, পেরুসু সিনেমাটা ভাই, ভাই আজব ভাই, ঠিক আছে। একটা বয়স্ক লোক মারা গেছে, কিন্তু কিন্তু তার মেন যন্ত্র খারাপ হয়ে আছে, ঠিক আছে। এবার তার বডি নিয়ে প্রসেশনে ওরা বেরোতে পারছে না, কারণ তাহলে ওদের মান সম্মান থাকবে না, ফ্যামিলিটা পুরো ধ্বংস হয়ে যাবে। এবারে এটাকে নামানোর জন্য যা যা কায়দা কানুন করে ওরা, যে নামাবো কি করে, যে কি করে। এবং মানে সিনেমাটার মধ্যে প্রচুর কমেডি আছে, দর্শন অল্প একটু আছে, কিন্তু সিনেমাটা আবার কোথাও গিয়ে খুব প্রবলেমেটিক লেগেছে। যে বিয়ের পরেও আউটসাইড ম্যারেজ সম্পর্ক রাখাটাকে গ্লোরিফাই করা থেকে হোক, বা মদ খাওয়াটাকে খুব গ্লোরিফাই করা থেকে হোক, বা এই যে বড়রা ছোটদেরকে কথায় কথায় থাপ্পড় মেরে কথা বলছে, গায়ে চাপড় মেরে কথা বলছে, এই জিনিসগুলোকে না খুব নর্মাল লাইটে এমন ভাবে দেখানো হয়। বা এই যে যে ইনফিডেলিটি, যে বিয়ের বাইরে সম্পর্ক, এটাকে এমন ভাবে সিনেমার লাস্টে গিয়ে দেখানো হয় না যে আপনি মন থেকে মানতে পারবেন না রাখলেও পারতো, ওই জায়গাটা না রাখলেও কিন্তু সিনেমাটাই না, খুব একটা ওরা প্রবলেম হতো রেখেছে, না। মেবি ওদের কালচারে ওসব জিনিসপত্র চলে, ওরা রেখেছে ওরকম ভাবে। বাট দেখুন, এই প্রবলেমেটিক আইডিওলজির জন্য কিন্তু আমি বলবো না যে সিনেমাটা দেখবেন না। সিনেমাটার কমেডি আর সিনেমার প্রেমিসটা এত বেশি অ্যাবসার্ড, এটা একটা অ্যাবসার্ড কমেডির মধ্যে কিন্তু আপনারা কিন্তু ফেলতে পারেন, ঠিক আছে। এবং আরো একটা জিনিস বুঝবেন, আজ অব্দি দেখা হয়নি, না না না, আনইউজুয়াল একটা সাবজেক্ট। আর মানুষ, এই যে একটা কথা আছে না যে মানুষ সমাজবদ্ধ জীব, সোসাইটাল ফিয়ার, যে লোকে আমাদেরকে কি ভাববে, এটা মানুষকে খেয়ে নেয়। এবং আমি না প্রথমে ভাবছিলাম যে এই গল্পটার মধ্যে কোনো একটা মেটাফর হয়তো আছে, সেই মেটাফরিক্যাল অ্যাঙ্গেলটা আমার কাছে ক্লিয়ার নেই, তাই গল্পটা যা দেখিয়েছে আমি দেখলাম। বাট ভাই সিনেমাটা শুরুর দিকে হেভি কমেডি আছে ভাই, মানে আপনার পর্যন্ত টেনশন হয়ে যাবে, আরে বালতি চাপা দে, বালতি চাপা দে, ঠিক আছে, ওখানে বালতি চাপা দে। থেকে ভালো বালতির ওপরে আইপিএল এর ওরা মাঠের ইয়ে দেখাচ্ছে, আরে ধোনি ইধার খাড়া रहता তো ইধার চৌকা হতা, থাপা, অটোওয়ালা বলছে এটা কি। এবং হিন্দি ডাবিং, আমি নেটফ্লিক্সে হিন্দি ডাবিং এ দেখেছি ফিল্মটা, হিন্দি ডাবিং ইজ সারপ্রাইজিংলি গুড। প্রত্যেকটা কমেডি আপনি কিন্তু ফিল করতে পারবেন, ঠিক আছে, ওকে। তো পেরুসু আমি বলবো দেখার জন্য। তো আমার রেকমেন্ডেশন এই কটাই থাকবে। আমি দেখিনি, আমি রেখা চিত্রম দেখিনি, দেখিনি। আমি একটা রেকমেন্ড করতে চাই, লাস্ট একটা রেকমেন্ড, আমার মাথা থেকে অ্যাকচুয়ালিতে বেরিয়ে গেছিল সিনেমাটার নাম। সিনেমাটা হচ্ছে 2023-এর সিনেমা, আমি দেখেছি 2025-এ এসে দাঁড়িয়ে। তা আমি যারা যারা দেখেননি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো, হিন্দি ডাবিং এ নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, নান পাকাল নেরাথু মায়াক্কাম। শুভমকে বলে দেবো যে পাশে একটা ছবিও দিই, এটা অনেক বড় নাম এবং কঠিন নাম। সিনেমাটা একবার জাস্ট দেখবেন, মানে দেখে না জাস্ট পাগল হয়ে যাবে। মানে এত সুন্দর ভিজুয়াল আর এত সুন্দর গল্প, মানে গল্পটা না ঠিক অদ্ভুত টাইপের, যে একটা লোক বাসে করে আসছে, ঘুমিয়ে পড়ছে দুপুরবেলা বাসের মধ্যে,
আবার ঘুম থেকে যখন উঠছে সে একটা পুরোপুরি চেঞ্জ মানুষ, মানে মানে অরিজিনালে মানুষটা যেটা সে হচ্ছে অ্যাকচুয়ালি মালায়ালাম মানুষ, কিন্তু ঘুম থেকে ওঠার পর সে একটা তামিল মানুষে কনভার্ট হয়ে যাচ্ছে। এইবার এইটা নিয়ে সিনেমার মধ্যে থ্রু একটা সিচুয়েশনাল কমেডি রাখা হয়েছে, সেটা একটা অদ্ভুত একটা গল্প, অদ্ভুত একটা জার্নি। মানে আর যেভাবে ভিজুয়াল গুলো নেওয়া হয়েছে সিনেমার, আর প্রত্যেকটা একটা জায়গায় ক্যামেরাটাকে স্ট্যান্ড করে দিচ্ছে, এবার প্রত্যেককে বলছে অ্যাক্টর অ্যাক্ট্রেসকে যে তোমরা এসে এখানটা অ্যাক্ট করো, এবার তারা তাদের মতন করে এসে অভিনয় করছে। এবং ম্যামুতি স্যার এই বয়সে এসে এত সুন্দর অভিনয় দিয়েছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। খুবই দুর্দান্ত একটি সিনেমা, অবশ্যই দেখবেন। নাম পাকাল নেরাথু মায়াক্কাম, এটা আরেকটা রেকমেন্ড করলাম আমি আপনাদেরকে। তো আমাদের রেকমেন্ডেশনের পালা শেষ। এটা মোটামুটি করে দিয়েছে রেকমেন্ড, মানে আমার আর এক্সট্রা করে কিছু সেরকম বলার নেই। আমি না মানে এবছর সারপ্রাইজিংলি কেন জানি না সিরিয়াস সাউথের সিনেমার থেকে না আমি একটু হালকা টোনে সাউথের সিনেমা বেশি দেখেছি। মানে প্রত্যেক বছর কি হয় একটু সিরিয়াস টোনের সাউথের ব্রহ্মযুগমের মতো সিনেমা, হ্যাঁ সিরিয়াস টোনের সাউথের সিনেমা বেশি দেখা হয়। বাট এবছর দেখলাম হালকা ফুলকায় যা দেখছি, ওই দ্য ড্রাগন, তারপরে ধর এরকম পেরুসু, হ্যাঁ আর দুটো সিনেমার আমি নাম আপনাদেরকে মানে বলতে চাইবো, সেটা হচ্ছে মারানা মাস বলে বাজিল জোসেফের একটা সিনেমা আছে। যদি আপনি ডার্ক কমেডি দেখতে চান, ডার্ক কমেডি, তাহলে আপনি সিনেমাটা দেখুন। ঠিক আছে, গল্পটা হচ্ছে যে একটা মানে কি বলবো, মানে গল্পটা তো আনইউজুয়াল গল্প না, বলতে গেলে ভাবতে হয় যে এটা বলবো মানে রিভিল না হয়ে যায়। মানে একটা বাসে একটা মানে কি বলবো একটা খুন হচ্ছে, একটা বাসের মধ্যে একটা খুন হচ্ছে। এইবার যে মানে যেই লোকটা খুন হচ্ছে সেই লোকটাকে আবার একটা সিরিয়াল কিলার খুঁজে মারবে বলে, এবং যে সিরিয়াল কিলার কলা দিয়ে মারে, ঠিক আছে কলা। তো সেই সিরিয়াল কিলার খুঁজে তাকে মারবে বলে। কলা বলতে মনে পড়লো, তোর মনে আছে ওই যে হিরোটা যে খুব ট্রোল হয়, কি যেন একটা নাম, বেশ ওর সিন গুলো ভাইরাল হতো না, চিকেন নিয়ে এরকম ভাবে তীর মারছে, কলা ছুঁড়ে মারছে, তারপরে সেই ট্রেনিং করছে, ট্রেনের লাইনের উপর হাত রেখে দিচ্ছে, ঠিক আছে ওই যে হ্যাঁ আমি ফেসবুকে এই ক্লিপিং গুলো বহুবার দেখেছি, ঠিক আছে। ওকে লোকটার নাম কি জানো? ওই নামটা মনে হচ্ছে না, কেউ জানলে একটু কমেন্ট করে দেবেন তো নামটা। তো এবার ওই সিরিয়াল কিলারও বাসের মধ্যে আছে, এবার সে তককে তককে ছিল যে কখন ওই লোকটা বাস থেকে নামবে আর কখন আমি লোকটাকে মারবো। এবার তার আগে ঘটনাচক্রে অন্যই একটা লোক না বাসে মেরে দেয় ওই লোকটাকে। এইবার গল্প শুরু, ওই বাসে যতজন থাকবে ততজনই কেসটার সঙ্গে ফেসে যাবে, এবং তারপরে আগে কি হয় সেটা আপনি দেখবেন। বাজিল জোসেফ আছে লিড রোলে, আর ভাই কি সাংঘাতিক ডার্ক কমেডি, আপনি দেখুন এই সিনেমাটা। আরেকটা সিনেমার নাম আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে বাজিল জোসেফেরই পন ম্যান। তোরা কজন দেখেছি আমি জানি না, পন ম্যান আমি দেখিনি, বাট আমি পন ম্যান দেখিনি, বাট আমি রূপম শ্রীবীর রূপমের আমি এই ভিডিওটা আমি দেখছিলাম, পন ম্যান, ঠিক আছে। হ্যাঁ ওই তো পন ম্যান আপনি দেখতে পারেন, ওটা তো বাজিল জোসেফ আছে। আবার ওটাতে কি হয় মানে ওইদিকে একটা মানে ইয়ে আছে যে আপনার কাছে যদি মেয়ের বিয়ে দেওয়ার জন্য সোনা না থাকে, তাহলে আপনি সোনার দোকান থেকে সোনা ধার করতে পারেন। বিয়ে হওয়ার পর যা যা আপনি গিফট পাবেন, সেখানে যা যা সোনা পাবেন, সেখান থেকে ওরা সেই জিনিসটাকে রিকভারি করে। যা টাকা পয়সা পেলো বিয়েতে আর কি, যা টাকা পয়সা পেলো, যা যা সোনা দানা পেলো, ওইগুলো দিয়ে ওরা ওদের যে সোনার দামটা ওটা রিকভার করে নিয়ে বাড়ি চলে যায়। তো এরকম একটা গল্প, রিকভার করতে আসছে, যে সোনা দিয়েছে ধার, সে ধার তো দিয়ে দিয়েছে। এবার যে ফ্যামিলিতে গেছে সোনাটা, সেই ফ্যামিলিতে যতজন লোককে ইনভাইট করেছিল কোনো মানে সেরকম কোনো লোকই আসেনি, আর সেই টাকাই কালেক্ট হয়নি যে সোনা দানার দামটা ফেরত দেবে। এবার নিয়ম হচ্ছে যে যত গ্রাম সোনার দাম কম পড়লো তত গ্রামের সোনাও নিয়ে বাড়ি চলে যাবে। এবার সোনা তো বরের লোককে দিয়ে দিয়েছে অলরেডি, সেখান থেকে নিয়ে কি করে বাড়ি চলে যাবে। এইবার এখান থেকে ঝামেলা শুরু, এটা আপনি দেখবেন। এই দুটো সিনেমা আমি কমেডি আছে কি সিনেমাটাতে? কমেডি আছে, ভালো ভালো ভালো, হ্যাঁ খুব ভালো কমেডি আছে, খুব ভালো। এবং ভাব একটা লোক হেল্প করলো যে ভাই তোর মেয়ের বিয়ে হচ্ছে, বিয়েটায় তুই সোনা দিতে পারছিস না, আমি তোকে সোনাটা দিলাম, তোর মেয়ের বিয়ে দিবি। সেই লোকটা দুদিন ধরে টোটাল বিয়েতে আছে, যে কবে গিফট পাবে, গিফট খুলবে, টাকা আসবে, আমি টাকাটা নিয়ে বাড়ি যাব। দুদিন বাদে দেখতে পাচ্ছে টাকাই জমা হয়নি, ওকে দিতেই পারছে না। তো বলবে ভাই টাকা যেটুকু পেয়েছি, বাকি সোনাটা আমাকে ফেরত দিয়ে দাও। ওই লোকটার ফেরতও দিচ্ছে না। এইবার কি হয়, আরো সোনাটা শেষ অব্দি ফেরত পায় কিনা,
এই নিয়ে গোটা সিনেমাটা, ঠিক আছে? এই দুটো সিনেমা হালকা মেজাজের, একদম লাইট সিনেমা, আপনি দেখবেন, হাসবেন, আর সিনেমাটা আপনার মনে থেকে যাবে কোথাও। এই দুটো আমি সিনেমা রেকমেন্ড করবো আপনাদেরকে।